বাংলায় একই হচ্ছে, রীতিমতো ক্ষেপে লাল বিজেপি। মমতার বিরুদ্ধে সোচ্চার প্রত্যেকে। গুলশান কলোনিতে যেভাবে জলা জমি বুঝিয়ে বিক্রি চলছে, আজ বিজেপি তা নিয়ে ক্ষেপে আগুন। মমতার বিরুদ্ধে সোর চড়িয়ে এই রাজ্যের হাল নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, গুলশান কলোনিতে ল্যান্ড জিহাদ চলছে। আমরা এর আগে লাভ জিহাদ বলে এসেছি। বারবার হিন্দু মেয়েদের প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে, তাদের ধর্ম চেঞ্জ করে, হিন্দু থেকে মুসলিম করে তাদেরকে বিভিন্ন রাজ্যে দেশের বাইরে বিক্রি করে দেওয়া শুনে এসেছি। এখন ল্যান্ড জিহাদ চলছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বলছেন, এ তো ল্যান্ড জিহাদ। আমরা লাভ জিহাদের কথা এসেছি। বারবার হিন্দু মেয়েদের প্রেমে ফাঁসিয়ে তাদের বিয়ে করে, তাদের ধর্ম পরিবর্তন করে বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া আমরা শুনেছি। এখন ল্যান্ড জিহাদ, বিভিন্ন জমি বিএলআরও অফিসে গিয়ে পরিবর্তন করে দিচ্ছে। আপনার বাবা হয়তো জমি কিনেছে 1947 সালে, বর্তমানে বিএলআরও অফিসে গিয়ে 30,000 ঘুষ দিয়ে পরিবর্তন করে দিল। বিভিন্ন জায়গায় তাই হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কিছু বলার নেই, এটা তো ল্যান্ড জিহাদ। আমরা লাভ জিহাদ বলে এসেছি বারবার। হিন্দু মেয়েদেরকে প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে, তাদেরকে তাদের ধর্ম চেঞ্জ করে, হিন্দু থেকে মুসলমান করে দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া, এটা আমরা শুনেই এসেছি। এখন হচ্ছে ল্যান্ড জিহাদ। বিভিন্ন জমি বিএলআরও অফিস থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে। আপনার বাবা হয়তো জমি কিনেছে 1947 সালে। বর্ধমানে আমাদের যে বিএলআরও ডিপার্টমেন্ট আছে, সেখানে গিয়ে 30,000 টাকার ঘুষ দিয়ে আপনার ওটা চেঞ্জ করে দিল, যে আপনার তার আগে, মানে 1945-এর আগে থেকে আপনি যেখানে নিয়েছেন সেই আপনি আপনার মতো করে দলিলটা বানিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় তাই হচ্ছে। এবং আজকেও যেটা কসবায় একটা স্যাটেলাইট পিকচার এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2011-তে যখন এই সরকার সবে এসেছে বা আসার ঠিক আগে অনেকগুলো ওয়াটার বডি ছিল, আর 2024-এ একটাও ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। কি দিকে, কোন দিকে আমরা এগোচ্ছি? গাছ কেটে দিচ্ছে, নদীর যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বালি তুলে তুলে জল শেষ করে দিচ্ছে, গাছ শেষ করে দিচ্ছে, ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে। আগামী জেনারেশন, আমরা তো তৃণমূলের যারা চুরি করছে তার বাড়িতেও তো সন্তান আছে। আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনি ভাবেন না আপনার সন্তানের বিষয়? আপনি অন্যদের ছেড়েই দিন, তা আপনার সন্তানকে আপনি কোন পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন? যারা এই কাজগুলো করছে তৃণমূলের নেতারা, আমার ইচ্ছে করে তাদেরকে জিজ্ঞেস করতে। এ নিয়ে শুভেন্দু রীতিমতো আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জিকে। রোহিঙ্গা নিয়ে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করছে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় মুসলমানদের বলছি না, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে। সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আগেও এই জলা জমি ভরা নিয়ে একাধিকবার বিরোধীদের অভিযোগের আঙুল ছিল শাসক দলের দিকে। জলা জমি কেলেঙ্কারি নিয়ে রীতিমতো প্রমাণ দিয়েছেন বিজেপির তাবড়ো নেতারা। এবার অগ্নিমিত্রা পালও একই সুরে আক্রমণ শানান। প্রসঙ্গত বিএলআরওতে গিয়ে যেভাবে জমিতে চেঞ্জ করা হচ্ছে এবং আজকে স্যাটেলাইট পিকচার সামনে চলে এসেছে, তা নিয়ে 2011-তে যখন এই সরকার এসেছে অনেক ওয়াটার বডি ছিল, 2024-এ একটা ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। এমনই অভিযোগ বিজেপি নেত্রীর। সব মিলিয়ে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রীতিমতো কিন্তু ক্ষিপ্ত বিজেপি নেতৃত্ব। বাংলায় একই হচ্ছে, রীতিমতো ক্ষেপে লাল বিজেপি। মমতার বিরুদ্ধে সোচ্চার প্রত্যেকে। গুলশান কলোনিতে যেভাবে জলা জমি বুঝিয়ে বিক্রি চলছে, আজ বিজেপি তা নিয়ে ক্ষেপে আগুন। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে এই রাজ্যের হাল নিয়ে প্রশ্ন তুলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, গুলশান কলোনিতে ল্যান্ড জিহাদ চলছে। আমরা এর আগে লাভ জিহাদ বলে এসেছি।
বারবার হিন্দু মেয়েদের প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলিম করে তাদেরকে বিভিন্ন রাজ্যে দেশের বাইরে বিক্রি করে দেওয়া শুনে এসেছি। এখন ল্যান্ড জিহাদ চলছে। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শোনাব আপনাদের। কিছু বলার নেই, এটা তো ল্যান্ড জিহাদ। আমরা লাভ জিহাদ বলে এসেছি বারবার। হিন্দু মেয়েদেরকে প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদেরকে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া, এটা আমরা শুনেই এসেছি। এখন হচ্ছে ল্যান্ড জিহাদ। বিভিন্ন জমি বিএলআরও অফিস থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে। আপনার বাবা হয়তো জমি কিনেছে 1947 সালে, বর্ধমানে আমাদের যে বিএলআরও ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে 30,000 টাকার ঘুষ দিয়ে আপনার ওটা চেঞ্জ করে দিল যে আপনার তার আগে মানে 1945-এর আগে থেকে আপনি যেখানে নিয়েছেন সেই আপনি আপনার মতো করে দলিলটা বানিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় তাই হচ্ছে। এবং আজকেও যেটা কসবায় একটা স্যাটেলাইট পিকচার এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2011-তে যখন এই সরকার সবে এসেছে বা আসার ঠিক আগে অনেকগুলো ওয়াটার বডি ছিল, আর 2024-এ একটাও ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। কি দিকে কোন দিকে আমরা এগোচ্ছি? গাছ কেটে দিচ্ছে, নদীর যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বালি তুলে তুলে জল শেষ করে দিচ্ছে, গাছ শেষ করে দিচ্ছে, ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে। আগামী জেনারেশন, আমরা তো তৃণমূলের যারা চুরি করছে তার বাড়িতেও তো সন্তান আছে। আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনি ভাবেন না আপনার সন্তানের বিষয়? আপনি অন্যদের ছেড়েই দিন, তা আপনার সন্তানকে আপনি কোন পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন? যারা এই কাজগুলো করছে তৃণমূলের নেতারা, আমার ইচ্ছে করে তাদেরকে জিজ্ঞেস করতে। এ নিয়ে শুভেন্দু অধিকারীও রীতিমতো আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জিকে। রোহিঙ্গা নিয়ে তোপ দেখেছেন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করছে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় মুসলমানদের বলছি না, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে, সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আগেও এই জলা জমি ভরা নিয়ে একাধিকবার বিরোধীদের অভিযোগের আঙুল ছিল শাসক দলের দিকে। জলা জমি কেলেঙ্কারি নিয়ে রীতিমতো প্রমাণ দিয়েছেন বিজেপির তাবড়ো নেতারা। এবার অগ্নিমিত্রা পালও একই সুরে আক্রমণ শানান। প্রসঙ্গত বিএলআরওতে গিয়ে যেভাবে জমিতে চেঞ্জ করা হচ্ছে এবং আজকে স্যাটেলাইট পিকচার সামনে চলে এসেছে, তা নিয়ে 2011-তে যখন এই সরকার এসেছে অনেক ওয়াটার বডি ছিল, 2024-এ একটা ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে এই অভিযোগ বিজেপি নেত্রী। সব মিলিয়ে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।